হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইজ, আজকের 30 মে 16ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বকখালি ট্রিপে। এটা আমাদের গঙ্গাধরপুর ব্রিজ। এরপর আমরা গঙ্গাধরপুর স্টপেজ পৌঁছাবো। সো ফাইনালি আমরা গঙ্গাধরপুর স্টপেজ পৌঁছে গেছি। এবার আমরা যাব পেট্রোল পাম্প। তো আমাদের আর 6জন বন্ধুরা পিছনে রয়ে গেছে, ওরা এলে একসঙ্গে আমরা বেরিয়ে যাব। সো গাইজ, আমরা পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। পেট্রোল পাম্পের কাকুটা খুবই ভালো এবং আমাদের চেনা পরিচিত, তাই উনি আমাদের ক্যামেরার সামনে হাই হ্যালো করছিল, আমাদের খুবই ভালো লাগছিল। সো গাইজ, আমাদের পেট্রোল মারা গাড়িতে কমপ্লিট। আমি আবার পেমেন্ট করে দেবো। সো আমার পেমেন্ট কমপ্লিট, আমি আবার বেরিয়ে যাব আমার গাড়িটা স্টার্ট দিয়ে। সো গাইজ, আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমার সঙ্গে যে দুজন বন্ধু ছিল ওরা কিছু ওদের মুখরোচক খাবার নেবে। বুঝতেই পারছো আজকালকার ইয়াং ছেলেদের মুখরোচক খাবার মানে এটাই কি, সিগারেট, বিড়ি, পান এইসব ইত্যাদি। যাই হোক, সো আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে নতুন বাজার। সো গাইজ, আমরা নতুন বাজার পেরিয়ে গিয়ে বামানগর যাব। সো গাইজ, আমরা ফাইনালি বামানগর পৌঁছে গেছি। এবার আমরা সবাই একসঙ্গে যাব, আর এটা ভিতর রাস্তা দিয়ে যেতে আমাদের সুবিধা হবে, তাই আমরা ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি। সো গাইজ, দেখতেই পাচ্ছ 3জন বেরিয়ে যাচ্ছে, আরও 3জন আমাদের পিছনে রয়েছে, এক্ষুনি তোমাদের দেখাবো। যাই হোক, ভিতর রাস্তাটা খুবই ভালো এবং আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা। এরা 3জনকে আমি দেখাতে চাইছিলাম, একজন স্মাইল দিচ্ছে, তিনি আমার দাদা হন। যাই হোক গাইজ, পিছনে দেখতে পাচ্ছ আরও 3জন আসছে। এই যে বামানগরের ভিতর থেকে যে রাস্তাটা খুবই ভালো রাস্তা, এবং আমরা সুবলা হাই স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে কজন লোক মিলে তাদের ভ্যান মেশিন পড়ে গেছে, ভ্যান মেশিনটা টানাটানি করছিল। তো আমরা পৌঁছে গেছি সুবলা হাই স্কুল। এখন স্কুল ছুটি, তাই কেউ নেই স্কুলে। আর এই পারে দেখতে পাচ্ছি এটাও স্কুল। এখন আমাদের ইলেকশন 1 তারিখ জুনের, তাই এখানে বিএসএফ জওয়ানরা সব রয়েছে। বিএসএফ জওয়ানদের গাড়ি দেখতে পাচ্ছ। আবার আমরা বেরিয়ে যাব। তো এখানে টার্নিং পড়বে, রাইট সাইড যেতে পড়বে। তো আমাদের একজন বন্ধু রং সাইড নিয়ে নিয়েছে, তো ওদের আমরা ডেকে নিয়ে আমরা চলে যাচ্ছি। আরও একটা টার্নিংয়ের কাছে চলে এসেছি, এরপর আরও একটা স্কুল পড়বে। দেখতেই পাচ্ছ আর একটা স্কুলের কাছে চলে এসেছি। স্কুলটার নাম জানি না, জানলে তোমাদের বলে দিতাম। সো গাইজ, আমরা এখন কনফার্মলি উকিলের বাজার স্টেশনের কাছে চলে এসেছি। স্টেশনটা পেরিয়ে উকিলের বাজারে আমরা পৌঁছবো। সো ফাইনালি গাইজ, আমরা উকিলের বাজার পৌঁছে গেছি। এরপর আমরা মেন রোড ধরে নামখানা হয়ে বকখালি যাব। সো গাইজ, এবার আমরা মেন রোডে উঠে গেছি। তো মেন রোডে একটু জ্যাম ছিল, তাই আমাদের যাওয়ার জন্য খুব একটু অসুবিধা হচ্ছিল। তো জ্যাম কেটে গিয়ে আমরা যাওয়া আরম্ভ করে দিয়েছি। তো সব গাইজ, দেখতে পাচ্ছ আমরা নামখানা পেরিয়ে এবার ব্রিজ উঠবো। তো ব্রিজ পরিদর্শন করাবো তোমাদের। আর ব্রিজের ভিউটা খুবই অসাম ছিল, কারণ দু সাইডে নদী আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর আজকের পরিবেশ তোমাদের কি বলবো, খুবই খুবই ভালো লেগেছিল, কারণ মেঘলা আকাশ, ততটা গরম লাগছিল না, এবং আমাদের রাইডিং করতেও খুব ভালো লাগছিল। দেখতে পাচ্ছ ব্রিজের উপরে এসে হালকা গাড়িটা স্লো করে দিয়েছিলাম, কারণ ওদের ক্যামেরা করতে সুবিধা হবে। এবং অসাম দু সাইডে নদী এবং মাঝখান দিয়ে আমরা ব্রিজে যাচ্ছিলাম। সো আমরা ব্রিজ পেরিয়ে একটা টোল গেট আছে। টোল গেটটি বাস এবং কারদের জন্য, বাইকাররা সাইড দিয়ে বেরিয়ে যায়। তো সো গাইজ, দেখতে পাচ্ছ আমরা টোল গেটের কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা বাইকার, এই জন্য সাইড থেকে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ একজন বাইকার তার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমিও এই একই জায়গা থেকে বেরিয়ে যাব। সো গাইজ, আমরা এবার হোটেলে একটু অপেক্ষা করব, কারণ আমাদের একজন বন্ধুরে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো
হোটেলে আমরা অপেক্ষা করব কিছুক্ষণ। তা ওরা কফি খাবে, ওদের যেটা পছন্দ সেটাই খাচ্ছে। সো গাইজ, আমার প্রপারলি আইসক্রিমটাই ভালো লাগে, তাই আমি ওদের বলে দিলাম আইসক্রিম অর্ডার দাও। সো গাইজ, ওরা সিগারেট বিড়ি এদের মুখরোচক খাবারটা খাচ্ছে এবং আমি আমার আইসক্রিমটা আনতে গেলাম। সো গাইজ, আমাদের বন্ধুরা ওদের গাড়ি ঠিক করে ওরা চলে এসছে, তো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। এখানে নামখানা কলেজ রয়েছে, কলেজ সামনে একটা মন্দির দেখতেই পাচ্ছ। এই মন্দিরটার নাম জানি না, জানলে তোমাদের বলে দিতাম, কিন্তু মন্দিরটার নাম জানি না, কী করে বলবো। আর রোড অনেকটাই জাম ছিল, তাই আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এবার আমাদের রোডটা পুরোপুরি ক্লিয়ার, আমরা যাচ্ছি। তো এবার আমাদের কাঁকড়াবড়ি মন্দির পড়বে। এখানে খুব বড় মেলা হয়ে থাকে এবং এটা কাঁকড়া মেলা নামে পরিচিত। এবার আমাদের একটা ব্রিজ পড়বে, ব্রিজ পেরিয়ে আমরা 7 মাইল হয়ে আমরা যেতে থাকব। সো গাইস, আমরা 7 মাইল পৌঁছে গেছি। 7 মাইল মার্কেট পেরিয়ে এবার যাব 10 মাইল। দেখতেই পাচ্ছ 7 মাইল মার্কেট, এবার 10 মাইল পেরিয়ে আমরা ব্রিজ পেরোবো। ব্রিজের পাশে দেখো সারিবদ্ধভাবে ট্রলারগুলি বাঁধা রয়েছে, কারণ এখন সিজন অফ। তো 10 মাইল পেরিয়ে এবার আমরা যাব বকখালি। তো এখানে পুলিশ ছিল, দেখতে পেলাম না কাউকে, রোড পুরোপুরি খালি। স্টপেজটার নাম হচ্ছে জেঠিঘাট, কী জেঠিঘাট সেটা দেখতে পাইনি, তাই এটা বকখালির টার্নিং। কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ আমার বন্ধুবান্ধবরা কেউ আসেনি। তো এখানে দুজন দাঁড়িয়ে ছিল, একজন জল খাচ্ছিল, তো ওরা আমাদের দাঁড়াতে বললো। সো আমরা দাঁড়াবো, কিন্তু আমাদের গাড়িটা অনেকই স্পিড এবং গতিবেগ ছিল, তাই আমরা কিছুটা দূরে দাঁড়ালাম। এবার সবাই একসঙ্গে এলে আমরা বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই একসঙ্গে। দেখতেই পাচ্ছ বকখালিতে বড় বড় হোটেল রয়েছে, এর আগে কোনো দিন আসিনি। এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন সব কিছু ছিল না, অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। পার্ক হয়েছে, বড় হোটেল রয়েছে। সো গাইস, এবার আমরা ফাইনালি পৌঁছে যাব বকখালি। সো গাইস, আমরা এবার ফাইনালি পৌঁছে গেছি বকখালি সি বিচ। তো দেখতেই পাচ্ছ আমরা বকখালি পৌঁছে গেছি। সো গাইস, এবার আমরা গাড়ি পার্কিং করব। এখানে গাড়ি পার্কিং করতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তাই আমরা একটু দূরে গাড়ি পার্কিং করে আসব। আর আমার ক্যামেরাম্যান এখানে থেকে গেছিলো, আমি রেখে গেছিলাম। সো গাইস, ফাইনালি আমরা এবার বকখালি সি বিচের দিকে এগোবো। তো ওখানে কিছু বন্ধুবান্ধব আগে থেকেই দাঁড়িয়েছিল, ওদের সঙ্গে দেখা করেই আমরা বেরোবো। বকখালি সি বিচে আমরা যখন যাচ্ছিলাম খুবই বালি উঠছিল, বালি ওঠার জন্য যেতে পারছিলাম না, তাই আমি হেলমেটটা পরে নিলাম, নিয়ে যেতে আরম্ভ করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বালি এবং প্রচুর বালি উঠছিল। আর এখানে দোকানদানি সবই বন্ধ, কারণ বালি উঠছিল, তাই দোকানদানি সবই বন্ধ। আর আমার বন্ধুবান্ধবরা ওরা সিগারেট বিড়ি খাচ্ছিল, খাওয়ার পর। আর সো গাইস, দেখুন আই লাভ বকখালির কী অবস্থা। আমার মনে হয় দুর্যোগ রেমাল এরকম অবস্থা করে দিয়েছে। এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে, জলাশয়টা পেরিয়ে আমরা সমুদ্র সৈকতে যাব। তো জলাশয়টাতে আপাতত 11-র উপর জল ছিল, তাই কেউ আমরা কিছু নিয়ে আসিনি, যেরকমই পরেছিলাম প্যান্ট সেরকমইভাবে আমরা যাতায়াত আরম্ভ করলাম। তো আমার বন্ধুরা আগে বেরিয়ে গিয়েছিল, আর আমি আমার একজন দাদা আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমি ক্যামেরা করে যাচ্ছিলাম, তো তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। আমি তো পুরোটাই ভিজে গিয়েছিলাম। যাই হোক, আমরা পেরিয়ে এসেছি। এবার আমরা যাব সমুদ্র সৈকত। আমরা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। সমুদ্র সৈকতে ততটা পর্যটক ছিল না, কারণ এখানে দুটোই টুরিস্ট প্লেস, একটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, একটা বকখালি। তো পপুলার দেখতে গেলে মৌসুমী আইল্যান্ডটাই, ওখানে অনেক পর্যটক যায়। আর আমাদের ট্রিপ ছিল মৌসুমী আইল্যান্ডে যাওয়ার, কিন্তু নদীর কারণে যেতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বন্ধুবান্ধব এনজয় করা আরম্ভ করে দিয়েছে, আর একজন খুবই ভয় পাচ্ছিল, আর তাকে সবাই মিলে ধরে সমুদ্রে নিয়ে যাচ্ছিল, আর সবাই খুব এনজয় করছিল। আমি ক্যামেরা করছিলাম, তাই এনজয় করতে পারিনি।
আর এখানেই আমার ব্লগটি সমাপ্ত করলাম।